নমস্কার প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা বিভাগের সংযুক্তিকরণ। এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদা বিভাগের প্রসারণ সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট তৈরি করার জন্য পরিদর্শন শুরু করেছে মেট্রো রেলওয়ে। গত বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অসম্পূর্ণ 2.6 কিলোমিটার রুটের পরিদর্শন শুরু করেছে মেট্রো রেলওয়ে। কারণ কাজ শুরুর আগে নতুন এই বিভাগের তদারকি সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে রেলওয়ে নিরাপত্তা কমিশন অফ রেলওয়ে সেফটির কাছে। এই মুহূর্তের প্রকাশিত এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই অসম্পূর্ণ রুটটি চালু করার দিন ঘোষণা করা হয়েছে। তাতে কোন সময়ের উল্লেখ করা হয়েছে সমস্ত কিছু আপডেটগুলি তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে। প্রথম আপডেটটি হচ্ছে ভাবাদিঘির জট কাটাতে 3 মাস সময় হাইকোর্টের। থমকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে এবার মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে ভাবাদিঘির জটে আটকে রয়েছে এই প্রকল্পের কাজ। সেই সমস্যা সমাধানে এবার হস্তক্ষেপ করল হাইকোর্টের প্রধান বিচারপতি বেন। উচ্চ আদালতের সাফ নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে যাবতীয় জটিলতা মিটিয়ে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। রাজ্য ও রেল উভয় পক্ষ বৈঠকে বসে এই সমস্যার সমাধান করবে। হাইকোর্টের নির্দেশ মেনে এই প্রকল্প শেষ হলে উপকৃত হবেন বহু মানুষ। তারকেশ্বর ও বিষ্ণুপুর দুই গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই দুই ক্ষেত্রকে রেলপথ যুক্ত করার কথা ঘোষণা করেন। বর্তমানে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত চলছে ট্রেন। গোঘাট থেকে যাত্রীরা এক ট্রেনে সরাসরি হাওড়া যাচ্ছেন। বিষ্ণুপুরের ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেল লাইনে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে বহু আগে। কামারপুকুর থেকে জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের কাজও চলছে। কিন্তু গোঘাট ও কামারপুকুরের মাঝে ভাবাদিঘিতে আটকে রয়েছে প্রকল্পের কাজ। দিঘি বাঁচিয়ে রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে কেন্দ্র করেই এই মামলা। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুরুতেই মামলাকারীর আইনজীবী দাবি করেন, রাজ্য সরকার ও রেলের মধ্যে রাজনৈতিক বিবাদের কারণে আটকে মাত্র 1.5 কিলোমিটার পথ। ভাবাদিঘি আন্দোলনকারীদের আইনজীবী পাল্টা বলেন, 17 একর জুড়ে এই দিঘি, 250 মানুষের রুজিরুটির প্রশ্ন জড়িয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে জলাভূমি সংস্করণের বিষয়টিও। এই বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলে ওঠেন, 2.5 লক্ষ মানুষের স্বার্থের কাছে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। তাছাড়া রেল প্রকল্পের জন্য দিঘির ভারসাম্য নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। প্রয়োজনে দিঘির ওপর পিলার করে রেলপথ সম্প্রসারণ করা যায়। রেলের তরফে দাবি করা হয়, নবান্ন গিয়ে মুখ্য সচিবের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না বলে আরোপ। যে কারণে এই প্রকল্পের খরচ 480 কোটি টাকা থেকে বেড়ে এখন 1300 কোটি টাকা ছাড়িয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, আদালত মনে করছে যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন, তাই এই প্রকল্পের কাজ শেষ করতে সব রকম সাহায্য করা উচিত পশ্চিমবঙ্গ সরকার। এরপরই 3 মাসের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, সামনেই রঙের উৎসব দোল এবং হোলি, আর এই উৎসবকে কেন্দ্র করে ট্রেনে ভিড় বাড়ে। বহু মানুষ এই সময় বাড়ি কিংবা বেড়াতে যান, ফলে টিকিট পাওয়াটা রীতিমতো চ্যালেঞ্জের হয়। সেই কথা ভেবেই লখনৌ থেকে ছাপড়া এবং ছাপড়া থেকে লখনৌয়ের মতো স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। 5ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত বিশেষ এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ছাড়া প্রতিদিনই ট্রেনটিকে চালানো হবে। এতে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে যে সমস্ত যাত্রী যাত্রা করেন তাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ট্রেন নম্বর 02270 লখনৌ ছাপড়া স্পেশাল বন্দে ভারত ট্রেনটি লখনৌ থেকে দুপুর 2:15 ছাড়বে। সুলতানপুর, বারাণসী কান্ড, গাজীপুর সিটি, বালিয়া, সুরেমানপুর হয়ে রাত 9:30 ছাপড়ায় পৌঁছাবে। ট্রেন নম্বর 02269 ছাপড়া লখনৌ একইভাবে অন্যদিক থেকে ট্রেনটি ছাপড়া থেকে রাত 11টায় ছাড়বে। এরপর সুরেমানপুর, বালিয়া, গাজীপুর সিটি, বারাণসী কান্ড, সুলতানপুর হয়ে সকাল 6:30 লখনৌয় পৌঁছাবে। দীর্ঘ যাত্রাপথে একাধিক স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে 4টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার ক্লাস কোচ থাকবে, যা যাত্রীদের একটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে। গত সোমবার 3রা মার্চ থেকে এই ট্রেনটি বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই ট্রেনের বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। এটা ছাড়াও দিল্লি গোরখপুর ভায়া লখনৌ স্পেশাল ট্রেন। হোলির ভিড়ের কথা মাথায় রেখে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেই মতো লখনৌ হয়ে নয়াদিল্লি এবং গোরখপুরের মধ্যে সাপ্তাহিক হোলি বিশেষ ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেন সংখ্যা 04022 নয়াদিল্লি থেকে আগামী 4, 14 এবং 21 মার্চ চালানো হবে। ফেরার ক্ষেত্রে গোরখপুর থেকে 8, 15 এবং 22 মার্চ চলবে এই স্পেশাল ট্রেন। এটা ছাড়াও বাংলা থেকে চলবে স্পেশাল ট্রেন। হাওড়া থেকেও স্পেশাল ট্রেন চালাতে পারে পূর্ব রেল। রঙের উৎসবের ভিড়ের কথা মাথায় রেখে খুব শীঘ্রই স্পেশাল ট্রেন ঘোষণা হতে পারে।
বন্ধুরা, এর পরের আপডেটটি হলো কলকাতা পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত এবং সুলভ করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মেট্রো রেলওয়ে। আর সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা বর্ষবরণের দিনেই বড়সড় ঘোষণা করতে পারে মেট্রো রেলওয়ে সংস্থা। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা বিভাগের সংযুক্তিকরণ। এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদা বিভাগের প্রসারণ সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট তৈরি করার জন্য পরিদর্শন শুরু করেছে মেট্রো রেলওয়ে। গত বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অসম্পূর্ণ 2.6 কিলোমিটার রুটের পরিদর্শন শুরু করেছে মেট্রো রেলওয়ে। কারণ কাজ শুরুর আগে নতুন এই বিভাগের তদারকি সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে রেলওয়ে নিরাপত্তা কমিশনের কাছে। উল্লেখ্য, সিআরএস হল বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যারা সারা ভারতের যে কোনো নতুন মেট্রো লাইনে অর্থনৈতিক ক্রিয়াকলাপ শুরুর আগে বাধ্যতামূলক সুরক্ষা অনুমোদন দেয়। এক্ষেত্রে উল্লেখ্য, সিআরএস হল বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা সারা ভারতের যে কোনো নতুন মেট্রো লাইনে অর্থনৈতিক ক্রিয়াকলাপ শুরুর আগে বাধ্যতামূলক সুরক্ষা অনুমোদন দেয়। 10,000 কোটি টাকার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের বাস্তবায়নকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বর্তমানে সেক্টর 5 এবং হাওড়া ময়দানের মধ্যে 16.6 কিলোমিটারের রুট সম্পূর্ণ করার প্রতি মনোনিবেশ করেছে, যার জন্য মেট্রো রেলওয়েকে অবশ্যই নতুন বিভাগের স্ট্যাটাস রিপোর্টের বিবরণ সহ বিভিন্ন ডকুমেন্ট প্রদান করতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য, বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো দুটি আলাদা আলাদা অংশে কাজ করে। একটি 9.2 কিলোমিটার রুট যা চলে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত, এবং অন্যটি 4.8 কিলোমিটার রুট যা চলে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। অর্থাৎ শিয়ালদা এবং এসপ্ল্যানেডকে সংযুক্তকারী 2.6 কিলোমিটারের প্রসারিত অংশটি বর্তমানে অসম্পূর্ণ। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন মারফত জানা গিয়েছে, আসন্ন বাংলা বর্ষবরণের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই অসম্পূর্ণ রুটের লঞ্চের চিন্তাভাবনা করছে মেট্রো রেলওয়ে। এই প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, মেট্রো রেলওয়ে সিআরএসকে আমন্ত্রণ জানাতে চায় নতুন এই প্রসারিত বিভাগটি পরিদর্শন করার উদ্দেশ্যে। আগামী কয়েক সপ্তাহ ধরে ইঞ্জিনিয়াররা নতুন এই বিভাগের সেক্টর 5গামী এবং হাওড়াগামী ট্র্যাক, বিদ্যুতায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং অন্যান্য বিষয় সুবিধাগুলি পরিদর্শন করবেন। 12টি ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমের সফটওয়্যার আপগ্রেড সংক্রান্ত একটি বিস্তৃত প্রতিবেদনও সিআরএসে জমা দিতে হবে। মেট্রো রেলওয়ের তরফ থেকে সিআরএসে জমা দেওয়া রিপোর্ট দেখেই সিআরএস সন্তুষ্ট হলে তারা বিভাগটি পরিদর্শন করতে আসবে এবং ট্রায়াল চলবে।